গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি কোষে দেখি 4-এর পাতা 45-এর পর্ব 3-তে আগের পর্বে যে অঙ্কগুলো হয়েছিল 3 নম্বর পর্বেতে তার পরের থেকে শুরু করছি। দেখো প্রথম যে 6-এর অঙ্কটা, প্রমাণ করি যে এ বি সি বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হওয়ার অর্থ, যদি আমরা তিনটা বিন্দুকে শীর্ষবিন্দু ধরে নিয়ে প্রমাণ করে দিই যে এর দুটো বাহুর দৈর্ঘ্য সমান এবং এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ করতে গেলে কি করতে হবে? অতিভুজের দৈর্ঘ্য স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। আমি জানি না কোন শীর্ষবিন্দুটা হবে, আমি নাম দেওয়ার জন্য দিলাম, তোমরা নামটা পরে দিতে পারো। ধরিলাম এ 3 3, এ ব্র্যাকেটে 3 3, বি 8 -2 এবং সি ব্র্যাকেটে -2 -2। বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। সমকোণীটা দেখাবো, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা এবি দৈর্ঘ্য আগে বার করে নিই। এবি সমান √8 থেকে 3 বাদ দাও তার স্কয়ার যুক্ত -2 থেকে 3 বাদ দাও তার স্কয়ার সমান কত হবে? 5 এর স্কয়ার, 5 তার স্কয়ার যুক্ত, দেখো এখানে -5 তার স্কয়ার, তাহলে এখানে কত আসছে? 25 যুক্ত 25 সমান √50। আবার তোমরা নিচে করবে, আমি পাশে করে দিচ্ছি, জায়গা কম তো। বিসি বাহুর দৈর্ঘ্য, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে? √8 থেকে সি এর এটা বাদ দাও, বাদ দিলে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস আর মাইনাসে প্লাস হচ্ছে, -2 আর +2 তার স্কয়ার। দেখো তো, -2 +2 তার স্কয়ার, তাহলে এখানে এটা শূন্য হয়ে যাচ্ছে আর এটা কি হয়ে যাচ্ছে? 10 এর স্কয়ার, মানে √100। তোমরা 10 লিখেও নিতে পারো। 3 নাম্বার, সিএ বাহুর দৈর্ঘ্য। সিএ বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? তাহলে সিএ বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? -2 -3 তার স্কয়ার যুক্ত -2 -3 তার স্কয়ার, -3 তার স্কয়ার সমান √5 -5 স্কয়ার যুক্ত -5 এর স্কয়ার সমান 25 যুক্ত 25, তাহলে কত হচ্ছে? √50। এখানে দেখো এ বি সমানই কত হয়ে যাচ্ছে? সিএ। আবার বিসি তার স্কয়ার মানে 100, এবি স্কয়ার যুক্ত সিএ স্কয়ার। তাহলে যদি একটা বাহুর স্কয়ার অপর দুটো বাহুর স্কয়ারের যোগফলের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো, এই নামটা দিবে। তাহলে এখান থেকে অতএব ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? সকলে বুঝতে পেরেছো? এরপর 6-এর পরে 7-এর দাগের অঙ্কতে আমরা চলে আসবো। 7-এর দাগের অঙ্কতে কি দেয়া আছে আমরা একটু দেখে নিই। এখানে 7-এর দাগের অঙ্কে দেখাতে বলেছে, হিসাব করে দেখাই যে 2 1 0 0 -1 2 1 3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু। তাহলে একটা বর্গক্ষেত্র আছে, তার কৌণিক বিন্দু বলে দিচ্ছে এ বি সি ডি ধরে নিচ্ছি। ধরিলাম, এর সলিউশনটা করার আগে আমরা একটু ধরে নেব। ধরিলাম এ ব্র্যাকেটে 2 1, বি ব্র্যাকেটে 0 0,
সি ব্র্যাকেটে এবং ডি ব্র্যাকেটে একটি বিন্দুগুলি একটি চতুর্ভুজের কৌণিক বিন্দু। এবার চতুর্ভুজটাকে যদি আমরা বর্গক্ষেত্রে দেখিয়ে দিতে পারি তাহলে কি হয়ে যাবে? চতুর্ভুজটা কি বলে, বাহুগুলো যদি সমান দেখিয়ে দিতে পারি তাহলেই চতুর্ভুজটা কি হয়ে যাবে? বর্গক্ষেত্র। এছাড়া এখানে আর প্রসিডিওর নেই, একটা কোণ সমকোণ দেখাতে হয়, এখানে না দেখালেও চলবে। এখানে এ বি দৈর্ঘ্য বার করো, এ বি সমান 2 - 0 যুক্ত 1 - 0, দুটোরই কি হবে? স্কয়ার। তাহলে 2 এর স্কয়ার যুক্ত 1 এর স্কয়ার, 4 যুক্ত 1 সমান √5। বিসি তাহলে কত হবে? -1 - 0, 2 - 0, তাহলে -1 তার স্কয়ার যুক্ত 2 তার স্কয়ার সমান কত হচ্ছে? এখানে 1 যুক্ত 4 সমান √5। তাহলে সি আর এ, সরি বিসি বার করলাম আর সিডি বার করো, সিডি কত হবে? দেখো √1 -1 তার স্কয়ার, আর 3 থেকে 1 বাদ দিলাম, 2 থেকে 3 বাদ দাও তার স্কয়ার সমান √1 কত হচ্ছে? -2 তার স্কয়ার তো 1 সমান 4 যুক্ত 1 √5 সিডি। আর হচ্ছে এডি, তাহলে এডি দেখো কত হচ্ছে? এ আর ডি 2 থেকে 1 বাদ দাও তার স্কয়ার যুক্ত 1 থেকে 3 বাদ দাও 1 স্কয়ার যুক্ত -2 তার স্কয়ার সমান √5। একই রকম ভাবে আসছে √5, এটা পেলাম। অতএব এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ বা এডি। অতএব চতুর্ভুজটি বর্গক্ষেত্র, অতএব চতুর্ভুজটি বর্গক্ষেত্র। আমরা এভাবে প্রমাণ করতে পারি। এবার 8 নাম্বার অঙ্কতে দেখবো। 8 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতে সমস্ত ফুল সিলেক্ট। এখানে দেয়া আছে হিসাব করে দেখি y এর মান কি হলে 2y বিন্দুটা এবং 10 - 9 বিন্দু দ্বয়ের দূরত্ব 10 একক হয়। দেখো দুটো বিন্দু দিয়ে দিয়েছে, একটা দিয়ে দিয়েছে 2y আর একটা দেওয়া আছে 10, -9। এই দূরত্বটা বলে দেওয়া আছে কত? 10 একক। তাহলে আগে আমরা এই দুটো বিন্দুর দূরত্ব বার করে নিই। সলিউশন 2y এবং 10, -9 বিন্দু দ্বয়ের দূরত্ব সমান √2 - 10 তার স্কয়ার যুক্ত y + 9 তার স্কয়ার একক আসবে তো? দেখো তাহলে এই দুটো বিন্দুর দূরত্ব আমরা দেখতে পাচ্ছি, এখানে তাহলে কত আসছে একটু বিয়োগ করে নাও, -8 তার স্কয়ার যুক্ত y + 9 তার স্কয়ার। তাহলে 8 এর স্কয়ার মানে 64 যুক্ত 2y আছে তো বিন্দুটা 10, 9 y স্কয়ার যুক্ত 18y যুক্ত 81। তাহলে এটাকে আমরা ভেঙে নিয়েছি a + b তার হোল স্কয়ারের সূত্রে। একটু যোগ করে নাও, y স্কয়ার প্লাস 18y আর এটা 5, 8 × 6 = 14 হচ্ছে নাকি? তাহলে শর্তে মানে কোশ্চেনে যেটা দেয়া আছে y স্কয়ার প্লাস
18y যুক্ত 145 সমান কত? 10। একটু আমরা হোল স্কোয়ার করে নিই, উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি। তাহলে উভয় পক্ষে আমরা কি করলাম? বর্গ। 18y প্লাস 145 সমান 100। এখানটা তোমরা লিখতে পারো উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে আমরা এখানে উভয় পক্ষে যখন বর্গ করে নিয়েছি, এবার ক্যালকুলেশন করতে তো খুব সহজ। 100 কে এদিকে নিয়ে আসো, বিয়োগ করতে হচ্ছে 45 মান 0। এবার এটাকে আমরা এইখানে করছি, এইখানে করছি y স্কয়ার, মিডল টার্ম ফ্যাক্টর করো বা দিয়ে y স্কয়ার। এখানে 45 আছে, এখানে কত আছে? 18 আছে। তাহলে 15 থেকে 3 যদি আমরা 15 সাথে 3 যদি যোগ করি তাহলে 18 আসবে। এটা যেমন 45 আছে 0, বা y স্কয়ার প্লাস 15y প্লাস 3y প্লাস 45 সমান 0। এখানে y কমন নিয়ে নাও, y প্লাস 15, আর এখানে 3 কমন নিয়ে নাও, y প্লাস 15 সমান 0, বা y প্লাস 15 টু y প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে হয় y প্লাস 15 সমান 0। তাহলে কি আসবে? y সমান -15, আর এখানে y প্লাস 3 সমান 0, y সমান মাইনাস। তাহলে y এর মান কি কি হলো? -15 আর -3। অতএব y সমান -15 ও -3। তাহলে নির্ণয় y সমান আমরা পেয়ে গেলাম। এভাবেই আমরা সলিউশন করতে পারি। এরপর আমরা 9 এর অঙ্কটা একটু দেখো। এখানে 9 এর অঙ্কতে কি দেয়া আছে? x অক্ষের উপর এমন একটা বিন্দু খুঁজি যা 3, 5 ও 1, 3 বিন্দু দুটির থেকে দূরত্ব থেকে সমদূরবর্তী। তাহলে x অক্ষের উপর একটা বিন্দু, x অক্ষের উপর একটা বিন্দু মানে y স্থানাঙ্ক 0। তাহলে আমি ধরে নিচ্ছি x অক্ষের উপর বিন্দুটা এই 0। সেখান থেকে একটা বিন্দু দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে, এটা 3, 5 সাপোজ, আর এটা কত দেওয়া আছে? 1, 3, 1, 3। এই দূরত্বটাও যা হবে এই দূরত্বটাও তাই হবে। মনে করো এটা যদি a ধরি, এটা b, ab যা হবে ac ও তাই। তাহলে ধরিলাম x অক্ষের উপর একটি বিন্দু, x অক্ষের উপর একটি বিন্দু h, 0, h, 0, এবং b ব্র্যাকেটে 3, 5 ও c 1, 3 বিন্দুদ্বয়ের থেকে দূরত্ব, বিন্দু দুটির সমদূরবর্তী, বিন্দু দুটি সমদূরবর্তী। অতএব আমরা একটা ডিস্টেন্স বার করে নিই। AB সমান কত হচ্ছে দেখো, √h - 3 তার স্কয়ার যুক্ত 0 - 5 তার স্কয়ার। তাহলে এখানে কি আসবে? h - 3 এর স্কয়ার, এটা 25। একবারে লিখে নিচ্ছি। আচ্ছা AB হলো, আচ্ছা AC তাহলে কি হবে? h - 1 তার স্কয়ার যুক্ত 0 - 3 তার স্কয়ার। এখানে h - 1 যেমন আছে রইলো তার স্কয়ার যুক্ত, এটা 9 হচ্ছে, 0 থেকে -3 মানে -3 হচ্ছে, তার স্কয়ার 9 হচ্ছে। এবার শর্তে বা প্রশ্নানুসারে শর্তেই লিখছি, শর্তে AB সমান কি হবে? AC, বা √ দেখো h - 3 তার স্কয়ার প্লাস 25, h - 3 তার স্কয়ার
যুক্ত 25 সমান h মাইনাস 1 তার স্কোয়ার যুক্ত 9। আমরা যে দূরত্বটা বার করে রেখেছি দুটোকে সমান করে দিলাম। উভয় পক্ষে বর্গ করে নাও। উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই। এই রুটটা উঠে যাবে। h মাইনাস 3 তার স্কোয়ার যুক্ত 25 আর এখানে h মাইনাস 1 তার স্কোয়ার যুক্ত 9। তাহলে একটু ভেঙে নাও। h স্কোয়ার মাইনাস 6h প্লাস 9 যুক্ত 25 আর এটা ভাঙলে h স্কোয়ার মাইনাস 2h প্লাস 1 প্লাস 9। তাহলে এখানে আসছে কি h স্কোয়ার বাদ চলে যাবে মাইনাস 4h আর এটা 9 বাদ চলে যাচ্ছে মাইনাস 24 বা h সমান 6। মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, অতএব x অক্ষের উপর বিন্দুটি কত হবে 6, তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লাগলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের ভিডিও। থ্যাংক ইউ।